এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে এক্সিবিশন সেন্টারে। সেটা কোথায় আপনাদের খুব জানতে ইচ্ছা হচ্ছে না? সেটা হচ্ছে তাঁতিপাড়া মাঝের বাগান। এবারে তাঁতিপাড়া মাঝের বাগান এটাই বা কোথায়? রাজকুমার মুখার্জি লেনে। এখানে আপনারা আসলে সমস্ত বুটিক আজকালকার আমাদের যেটা পছন্দ হাতে আঁকা বিভিন্ন ধরনের জিনিস, সেটা কাপড় হোক, চুড়িদার হোক বা ব্যাগ, সমস্ত কিছু কিন্তু আপনি এখানে পাবেন। এবারে আপনি এখানে এসে কেনাকাটি তো করলেন, কিন্তু খিদে পেয়েছে। খিদে পেলে কি করতে হবে? তার জন্য তার ব্যবস্থাও কিন্তু এখানে আছে। এখানে আপনারা যদি আসেন, দেখতে পাচ্ছেন মিস্টার জেস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টও কিন্তু আপনি পাবেন, যেটা একমাত্র আর কি আপনি শপিংও করবেন, তার সাথে আপনি কিন্তু ক্যাফেতে বসে খেতেও পারবেন, বন্ধুদের নিয়ে দরকার হলে একটু আড্ডাও মারতে পারবেন। তাই আর দেরি না করে এখানে কিন্তু আপনাদের 3 দিন চলছে প্রোগ্রামটা, 14, 15 এবং 16। তাই আর দেরি না করে আপনারা এখানে আসুন। এই মুহূর্তে কিন্তু আমরা এক্সিবিশনের ভিতরে প্রবেশ করে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভীষণ সুন্দর সুন্দর কাপড় রয়েছে ছেলেদের জন্য, পাঞ্জাবি, গেঞ্জি, এবং গেঞ্জিতে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডমেড কিছু পিকচার আঁকা আছে, তার সাথে কিন্তু ব্যাগও রয়েছে। এবারে এখানে কী কী বিশেষত্ব, আরও কী কী জিনিস আছে, সেগুলো কিন্তু ম্যাডামের মুখ থেকে শুনে নেব। আমার ক্রিয়েশন হচ্ছে গৌরীস ক্রিয়েশন। এখানে সবই হাতে আঁকা এবং হাতে সেলাই করা জিনিস আপনারা পাবেন। তার কিছু নমুনা আমি দেখাচ্ছি। যেমন এটা বিষ্ণুপুরি কাতানের ওপর একটা দোপাট্টা, তাতে আছে হাতে তৈরি সুতোর কাজ। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এটার দাম খুবই সামান্য। বিষ্ণুপুরি কাতান এক্সপোর্ট কোয়ালিটির কত দাম নিশ্চয়ই আপনারা যারা এই সমস্ত জিনিস ব্যবহার করেন জানেন। আমার দাম থাকছে মাত্র 2200 টাকা। এবার দেখাচ্ছি আমার হাতের কিছু কুর্তি। এটা সম্পূর্ণ হাতে কাজ করা, অ্যাঙ্কারের সুতোতে আমার কাজ হয়, এবং কোনো অন্য রকম ডলি বা অন্য কোনো সুতো দিয়ে আমি কাজ করি না, আমারই হাতে কাজ করা। এটার দাম মাত্র, এটা খাদি কাপড়ের ওপর মাত্র 1600 টাকা। ছেলেদের শার্ট, এটাও খাদি কাপড়ের ওপর, একদম পিওর কটন। নিশ্চয়ই বুঝতে পারছেন খাদি একটা গভর্নমেন্টের সংস্থান, সেখান থেকে আমি শার্ট কিনি, কাপড় কিনি। এর ওপর আমার হ্যান্ড পেন্টিং, নট প্রিন্টিং, দিস ইজ পেন্টিং। এরও খুব সামান্য দামেই আমি কাজ করি। এর দাম মাত্র 1400 টাকা। বিভিন্ন মাপের আপনারা পাবেন। এটা 42 সাইজের। এটা পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি, বিভিন্ন সাইজের আপনারা পাবেন। এটা তারই একটা নমুনা। এর দাম মাত্র 1250। সুতি কোটার ওপর অ্যাপ্লিক কাজ। এগুলো হ্যান্ডমেড নয়, এগুলো মেশিন ওয়ার্ক, ডিজাইন, কম্পোজিশন সমস্ত কিছুই আমার। এর সঙ্গে বাড়তি সংযোজনা পাইপিং পার। এই সমস্ত কাপড়গুলো টাঙ্গাইলের ওপরেও পাবেন এবং সুতি কোটার ওপরেও পাবেন। এগুলো মাত্র 2000 টাকা দাম। মোবাইল নাম্বার হচ্ছে 9674741966। আমার যেমন আছে টপ, মেয়েদের টপ, ছেলেদের টপ, পাঞ্জাবির ওপর কাজ, তবে সবই হ্যান্ডমেড। কাজও যেগুলো করি সুতোর কাজ, সেগুলোও হ্যান্ডমেডে হয়। তারপর বাটিক, বাঁধনি, সেসবও আছে, বাঁধনির কাপড়। একজন শিল্পী, মানে আমি সব রকম আঁকি, বাচ্চাদের আঁকাও শেখাই আমি। সেটাও আমার ঘরে বসেই, মানে আলাদা করে কোনো স্কুল পাঠশালা আমার নেই, আমি ঘরেতে করি। আমার যেসব বাচ্চারা আসে তাদের শেখাই। সেই জন্যে আমি আঁকাটাকেও প্রফেশন হিসেবে নিয়েছি, এবং আমি যেখানে চাকরি করতাম সেখানেও আঁকা ভিত্তিকই সমস্ত কাজকর্ম আমার ছিল। আর আঁকাতে আমি এমনি বিএ ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্স, আর আমি বিভিএ করেছি, ব্যাচেলর অফ ভিজুয়াল আর্ট, 5 বছরের ডিগ্রি ফ্রম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি।
হ্যান্ডমেডের চাহিদা বরাবরই ছিল, কোনো দিনই কমেনি বা বাড়েনি। তবে আমরা এগিয়ে আসছি আস্তে আস্তে মেয়েরা, তাহলে নিশ্চয়ই পুরুষদের সঙ্গে কম্পিটিশন করে আমরা নিশ্চয়ই মেয়েদের দিক থেকে আরও এগোবো আশা রাখি। হ্যাঁ, এটা বাটিক, এটা হ্যান্ড বাটিক। মোম দিয়ে প্রথমে সমস্ত কাপড়কে বিভিন্ন যেটা যে রঙে করব সেই রঙে চোবা রাখতে হয়। সেই জায়গাগুলো মানে মধুমক্ষী বা মৌমাছির যে মোম সেইটা দিয়ে করতে হয়। সবচেয়ে যদি সাদা অংশ থাকে সেটা প্রথমে ঢাকতে হয়, তারপর অন্য অংশগুলো, তারপর সাদা অংশতে অন্য হালকা রং যখন হয়ে যায় তারপর দুটো জায়গা আমাদের ঢাকতে হয়, যেমন সাদা রঙের অংশটা, তারপরে যে হালকা রংটা করছি সেই অংশটা, এরকম আস্তে আস্তে পুরোটাকে রং করতে হয়। তারপর ক্র্যাক যে অংশগুলো হয় যেমন এই অংশগুলো, সেইগুলো প্যারাফিন দিয়ে করতে হয়, ঢাকতে হয়। তারপরে এটা ডিওয়াক্সিং মানে মোমটাকে আবার গরম জলে ধুয়ে দিতে হয়, তার আগে রেজিনের কাজ থাকে, সেইগুলোতে রং পাকা করতে হয়। এইসবের পর একটা কাপড় আসে, এটা 7,000। এইটা গাছি বাই গাছি তসরের ওপর গুজরাটি কাজ, ব্ল্যাক এবং রাস্ট কালারের ওপর। এটা আঁচল, এটা জমি এবং এটা ব্লাউজের হাতা। এটা আছে 14,000। আছি তসরেরই ওপর। এটা এখন লাম্বানির খুব চল, লাম্বানি। এটা পাইপিং পার, তার সঙ্গে ব্ল্যাক, ইয়েলো আর রেডের কম্বিনেশনে করা। লাম্বানি হচ্ছে বিভিন্ন রকমের সেলাই নিয়ে একটা কম্পোজিশন তৈরি করা হয়। এটার দাম হচ্ছে 9,700। বাড়ির কাছাকাছি এসে মনে পড়েছে ওষুধ কিনতে ভুলে গেছি। ওষুধের দোকানে এখন ওষুধ কিনতে কেউ যায় নাকি দিদি? এখন তো সব বাড়ি এসে দিয়ে যায়। দেখছেন, বাড়ি এত কাছে বিজ্ঞাপন দিয়ে আমার চোখেই পড়েনি। কারাইয়া লাইফ কেয়ার মেডিসিন, লিভ হেলদি, লিভ হ্যাপি, লিভ লং। আপনি কি কখনো শুনেছেন যে সিসিটিভি ক্যামেরা কিনতে আসলে আরো কিছু স্পেশাল অফার পাওয়া যায়? হ্যাঁ, একদম ঠিক কথা। আপনি যদি আমাদের থেকে সিসিটিভি ক্যামেরা কেনেন, সেটা প্রজেক্ট হতে পারে, সেটা হোটেল হতে পারে, সেটা হাউজিং হতে পারে, যে কোনো পারপাসে আপনি যদি সিসিটিভি ক্যামেরা কেনেন, তার সাথে মূল বাস্তু এবং তার সাথে প্রজেক্ট বাস্তু আপনি কিন্তু স্পেশাল অফারে পাবেন, যেটা আপনার ব্যবসার ক্ষেত্রে দারুণভাবে সুযোগ দিচ্ছে এই এসটিভি বাংলার পক্ষ থেকে। তাই দেরি না করে যারা সিসিটিভি ক্যামেরা কিনতে চান, যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। যে কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন? কমের মধ্যে ভালো হোটেল খুঁজছেন? যোগাযোগ করুন ভালোবাসার ভ্রমণে। ফোন 9073879313 এই নাম্বারে। এক্সিবিশনে কি আছে সব কিন্তু দেখালাম। ভাইরা যদি মনে করে যে দিদিকে একটা ব্যাগ দেবো বা বোনকে একটা সুন্দর ব্যাগ দেবো যার ওপরে সুন্দর হাতে আঁকা আছে, তাহলে কিন্তু এখান থেকে আসতেই পারেন এবং নিতে পারেন ভীষণ সুন্দর সুন্দর হাতে আঁকা ব্যাগ। তার সাথে শাড়ি তো আছেই প্রচুর। আচ্ছা, আপনি জিনিস আপনাদের দেখানো হয়নি, এই ব্যাগের সঙ্গে মানে ম্যাচিং করে এই ছোট পার্স আমি রাখি। এই যেমন ওপাশেরটা দেখুন, ওটার সঙ্গে এটা ম্যাচ করে করা। ম্যাডাম, এই যে এক্সিবিশন তো 3 দিন, তারপরে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কোথায় আপনাকে পাবে এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9674741966। কোথায় পাবে আপনাকে? আমার বাড়ির ঠিকানা হচ্ছে বেনু রেসিডেন্সিয়াল 298F বাগমারি রোড, কলকাতা 54, আর ফ্ল্যাট নাম্বার 4A, 4th ফ্লোর, গৌরীস ক্রিয়েশন। কোথা থেকে আসছেন আপনি? আমি কাছেই থাকি। এইখানে এসে এই যে কালেকশন কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং সবাই খুব ভালোভাবে নিচ্ছে, দেখে শুনে সব গুছিয়ে গাছি সব নিচ্ছে, খুব ভালো লাগছে। ম্যাম কিন্তু বলেছিলেন ওনার সাথে আরেকজন আছে যিনি ম্যামকে হেল্প করেন, তাকে কিন্তু আমরা পেয়ে গেছি। তাকে কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম রাজ পণ্ডিত। আমি আগাগোড়াই কর্পোরেট এমপ্লয়ি, আর মাঝখানে আমার একটু গ্যাপ ছিল, আর সেই গ্যাপের মধ্যে বলতে পারেন আমি মানে আগে
আর্টিস্ট ছিলাম, তো আমার ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন আছে। প্লাস তাছাড়া আমি আঁকতে এমনি পছন্দ করি, কিন্তু আমার কর্মজীবনের মধ্যে আর সেটা কন্টিনিউ করা হয়নি। কিন্তু ইনি আমার পিসি হন, তো এই পিসির দৌলতে আমি আবার এই আঁকাটাকে খুঁজে পেয়েছি। বুম বুম সবার ছোট আমাদের বাপের বাড়ির, আর ডাক ভালো নাম হচ্ছে সপ্তর্ষি ব্যানার্জি। ওই কিন্তু আজ আমাকে এইখানে নিয়ে এসছে, ওর ওর মানে প্রেরণায় আমি আজকে এখানে এসেছি। কথায় আছে আমরা বাঙালি বলুন আর যেই বলুন, সব কিছুর সাথে কিন্তু খাবারটা মাস্ট, ভুরিভোজটা কিন্তু মাস্ট। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা এক্সিবিশনে প্রবেশ করেছি, জিনিসপত্র তো দেখবই, কেনাকাটিও করব, এবং অনেকটা সময় পাস হয়ে গেলে তখন কিন্তু আমাদের মনে হবে একটু কিছু যদি ভুরিভোজ হতো বা একটু কিছু যদি খাওয়া যেত, তার ব্যবস্থা কিন্তু এখানে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বসেও আছে যারা খাবে বলে, এবং এখানে কি কি আছে, এবং এখানে দুজন ম্যাডামকেও দেখছি তারা সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। আমি দেখে নেব এখানে কী কী জিনিস পাবেন আপনারা। যদি আপনারা মনে করেন যে শপিং করতে করতে কিছু খাবেন, তাহলে এখানে কী কী পাবেন সেটা কিন্তু আমরা একটু দেখে নিই। তো অনেকে ফিশ ফ্রাইটাকে মনে করেন একটু হেভি হয়ে যাবে, তো আমরা রাখি ফিশ ফিঙ্গার, ঠিক আছে, গরম থাকবে সবসময়। এখানে ফিশ ফিঙ্গার রয়েছে, সাথে নর্মাল আমাদের কাসুন্দি থাকবে। তারপরেই আমরা বাঙালিরা পোলাও খুব পছন্দ করি, বাসন্তী পোলাও থাকবে। বাসন্তী পোলাওয়ের সাথে আমাদের তো চিকেন কষা না হলে তো ঠিক জমবে না ব্যাপারটা, তো চিকেন কষা। এবং একটু অন্য স্বাদ করার জন্য আমরা রেখেছি এখানে আফগানি চিকেন চাপ। যাদের একটু অন্য স্বাদ ভালো লাগে তারা এটার সাথে এগোবেন। আর অনেকে এখন বর্তমানে শ্রাবণ মাসও চলছে, আর অনেকে ভেজ পছন্দ করেন, তার জন্য আমাদের রয়েছে পনির বাটার মশলা, এবং সবার শেষে আমাদের থাকবে চাটনি, তার সাথে পাঁপড়। তো আমাদের এই কম্বোটা করার কারণ হচ্ছে, আমি যখন পিসি আমাকে বললেন যে এরকম কিছু একটা করবো, তো শুধু লোকেরা আসবে ক্যাফেতে, তো লোকেরা খাবার খেতে আসে, তো আসেন এবং এসে দেখেন, তখন অদ্ভুত আমাকে বলে যে এই কম্বিনেশানটা কখনো দেখিনি। তো সেটা দেখার পরে আমি ভাবলাম যে ঠিক আছে, নতুনত্ব, যেমন আমার বন্ধু রাজ পণ্ডিত কিছু আগে বলে গেলেন যে নতুনত্ব জিনিস লোকেরা বেশি পছন্দ করছে, তো আমিও করলাম, দেখা যাক। এবং রেসপন্স মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি, লোকেরা আসছে, কংগ্রাচুলেট করছে, খাচ্ছে, ভালো লাগছে বলছে। এবার দেখি এইভাবেই আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। শুধু মঙ্গলবার দিনটা বন্ধ থাকে, আর বাকি সব দিনই খোলা থাকে, সন্ধে 6টা থেকে রাত্রে 10:30 অবধি। এই খাবার আমরা সবাই, মানে আমি, ও, আমার ছেলে, সবাই সম্মিলিত সে প্রচেষ্টাই চেষ্টা করে তৈরি করেছি। কি বলবো, আমি ওর রিলেটিভ হই না, কিন্তু রিলেটিভের থেকেও মানে আত্মার সম্পর্ক যেমন হয় মানুষের, সেরকম। ও আমাকে এখানে যবে থেকে শুরু করে তবে থেকে বলেছে, বৌদি তুমি আমার সাথে কাজ করবে। আমি কিচ্ছুই জানতাম না, আমাকেও ও যেমন জিরো থেকে উঠে এখানে এসছে, আমি ওর কাছ থেকে জিরো থেকে শিখছি অল্প বিস্তর। ওই জন্য ও যেটা উদ্যোগ নিয়েছে সেটাতে অ্যাপ্রিসিয়েট করা আর ওর পাশে থাকা আমার এটা মনে হলো একটু দরকার। তো স্যার এখানে আইটেম আর কি কি পাওয়া যায়? অ্যাকচুয়ালি এখানে আইটেম বলতে আপনারা রোল, মোগলাই, চাউমিন এবং ফ্রাইড রাইস, এবং চাইনিজের মধ্যে আমরা চিলি চিকেন, মাঞ্চুরিয়ান চিকেন, সমস্ত কিছু হয়, কিন্তু অথেন্টিক চাইনিজভাবে। আমরা যে সস ইউজ করি সেটা বলবো না অন্য কোনো সস, আমরা অথেন্টিক চায়না টাউনের সসই ইউজ করি। এবং এবার ব্যাপার হচ্ছে যারা যেমন পছন্দ করেন, তাছাড়া আপনাদের এখানে ইন্ডিয়ান তন্দুর আইটেমও পাওয়া যায়, আর কিছু কিছু কন্টিনেন্টাল আইটেম পাওয়া যায় এখানে, যেগুলো ক্যাফের আইটেম। কিছু বেভারেজেস পাওয়া যায়, কফি বা অন্যান্য মকটেল, যেমন মজিতো, অন্যান্য কফি, কোল্ড কফি থেকে শুরু করে অন্যান্য অনেক ধরনের জিনিসই পাওয়া যায়। এভাবে তো বলতে শুরু করলে অনেকটা বড় হয়ে যাবে। মোটামুটি একটা কমপ্যাক্ট ক্যাফে বা রেস্টুরেন্ট চালানোর জন্য যা যা দরকার হয় আমরা সেগুলো প্রোভাইড করে থাকি। আপনারা কিসের অর্ডার দিলেন? আমরা ভাবছি এখন এত লোভনীয় সমস্ত আহার্য সামগ্রী রয়েছে, তার মধ্যে কোনটা দেওয়া যায়, একটু আলোচনা করছি। আসলে খাবার আগে আলোচনাটা মাস্ট। আফগানি চিকেন অ্যাকচুয়ালি মানে এটা একটা একটু হাটকে, ডিফারেন্ট, ইটস ডিফারেন্ট, সো উই জাস্ট ওয়ান্ট টু টেস্ট সাম ডিফারেন্স। ভাবছি আফগানি চিকেনটা এখনও আলোচনার পর্যায়ে চলছে, এখন অনেকক্ষণ বসবে এবং অনেক কিছু খাবো। এটা আমার মনের মানে, আমি এটা আজকে এখানে এসে প্রথম শুনলাম যে আফগানি চিকেন। আর আমরা তো এমনি চিলি চিকেন বা যে কোনো চিকেনের আমরা খেয়েছি, কিন্তু এখানে শুনলাম আফগানি চিকেন, তো এটা আমার খুব একটা ভালো, মানে খাওয়ার জন্য একটা বেশ উৎফুল্ল যে এইটাই খাবো। আমি এসেছি অশোকনগর। চেষ্টা করি যতটা পকেট ফ্রেন্ডলি খাবার রাখার চেষ্টা করা যায়, এইভাবেই। স্যার কেউ যদি 100 জন বা 150 জনের বলে যে আইটেম আপনার বাড়িতে পৌঁছে দিতে, সেটা কি পসিবল? অবশ্যই পসিবল, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে, কারণ আমাদের ইউনিটটা ছোট। আমরা বেশি পরিমাণ খাবারও সার্ভ করেছি, আমরা সরকারি টপিক্যাল এতেও গিয়ে খাবার সার্ভ করেছি, তো সেখানে যদি একটু আগে থেকে আমাদের সময় দেওয়া হয়
তো আমাদেরও সুবিধা হয়, তাদেরও একটু সুবিধা হয়, খাবারটা ভালো পেতে সুবিধা হয়। আমরা বেশিরভাগ সময় মাছের ওপরেই আইটেম করি, চেষ্টা করি সঠিক মাছটা যাতে লোকেরা অরিজিনাল বাঙালি স্বাদটা যাতে লোকেরা পায় সেটা চেষ্টা করা হয় সব সময়। এবারে যদি আপনারা বলেন যে 100 জনের আইটেম একদিন সময়, তো আমাদের বর্তমান সময়ে সম্ভব হয়ে ওঠে না। যদি আমাদেরকে মোটামুটি 2-3-4 দিন সময় দেন, আমরা অবশ্যই আপনাকে সুন্দরভাবে সেখানে পৌঁছে দেবো। এখানকার অ্যাড্রেস হচ্ছে 57-2 রাজকুমার মুখার্জি রোড, কলকাতা 7,35,000। আর যদি মানে ল্যান্ডমার্ক বলা হয় কালীতলা মাঠ, তাঁতিপাড়া, মাঝের বাগান। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8240090421। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।